ওয়েট, 50 টাকায় মাশরুম স্যুপ? এর টেস্ট কেমন হবে? সুপার শপে ঢুকতেই প্রথমে আমার চোখ গেল এই প্রাণের মাশরুম স্যুপের প্যাকেটের উপরে, যেটা দেখেই তৎক্ষণাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো যে কেন না একটা চ্যালেঞ্জ নেওয়া যায়, যেখানে রেস্টুরেন্টগুলোতে মাশরুম স্যুপের প্রাইস শুরুই হয় 300-400 টাকা থেকে। তো দেখা যাক এর টেস্ট কেমন হয়, আর এটা একদম বানাবো নিজের স্টাইলে, আই মিন মারিয়া স্টাইল। তো এই মাশরুম স্যুপ বানাতে কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেগুলো সবার বাসায় প্রায় থাকেই বলা যায়। প্রথমে আনুমানিক 2 চামচ বাটারের মধ্যে রসুন আর পেঁয়াজ সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এরপর এর মধ্যে প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালো করে জাল দিতে হবে। ওকে, বলে রাখি আমি যাই রান্না করি না কেন আমি কিন্তু আসলে কোনো কিছুই ওইভাবে পরিমাণ মতো নেই না। আমার চোখের আন্দাজে যেরকমটা মনে হয় যে না এইটুকু দিলে হবে, এতখানি দিতে হবে, এরকম একটা মানে রান্নার সময় হয় আর কি। তো আপনারাও যখন রান্না করবেন, বিশেষ করে এই যে লবণ ঝাল এইগুলো আসলে পরিমাণ মতো এভাবে বলে দেওয়া যায় না। আই মিন কে কতটুকু মিষ্টি ঝাল পছন্দ করে এটা তার নিজস্ব একটা টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। যাই হোক, এই দুধ দেওয়ার পর হঠাৎ করে পুরা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল। এত বড় শেফ রান্না করতেছে, কিছু না কিছু তো হবে, তাই না? এনিওয়ে, প্রথমে যে দুধটা দিয়েছিলাম ওইটা কিন্তু জাল করা ছিল। তারপর কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে নিয়েছিলাম। তো এরপর আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছিঁড়তে আমার জান বের হয়ে যাচ্ছিল এরকম মনে হচ্ছে, কিন্তু না, আমি অনেক শক্তিশালী, সো ভালো করেই ছিঁড়তে পেরেছিলাম। তারপর ভালোভাবে পুরোটা এর মধ্যে ঢেলে দিব। আর একটু হাফ কাপের মতো দুধ দিয়েছিলাম। এরপর গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। দেন ফ্রেশ ক্রিম যখন দিতে যাচ্ছিলাম তখনই আমার ফোনের স্টোরেজ শেষ। এরপর এইরকম একটা কনসিস্টেন্সিতে আসলে এটাকে নামিয়ে নিয়ে এর থেকে অর্ধেকটা একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কারণ এই যে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, এগুলো আসলে দাঁতের নিচে পড়লে একটু কেমন যেন লাগে, আর কনসিস্টেন্সিটা যাতে একটু ঠিক হয়, যার কারণেই কিন্তু এটা ব্লেন্ড করা, খেতে আরও ভালো লাগে। ব্লেন্ড করা স্যুপগুলোকে আবার একটু প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের মাশরুম স্যুপ রেডি। এবার সার্ভ এবং টেস্টের পালা। এই যে দেখতে পাচ্ছেন সিল্কি স্মুথ আর কতটা ঠিক মাশরুম স্যুপ হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। প্যাকেটের গায়ে যেরকম করে লেখা আছে ওইভাবে আসলে মাশরুম স্যুপ বানাইলে কেমন লাগবে আমি জানি না, বাট এইটার টেস্ট অনেক ভালো ছিল। আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে আমাকে ফলো করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।